16ই ডিসেম্বর আজও একটা আতঙ্কের দিন ঝালদা থানার বাগবিন্ধা, নোয়াগড়, চিরুটার ও গুটিলয়া গ্রামবাসীদের জন্য। আবারও ক্যালেন্ডারে 16ই ডিসেম্বর। 14 বছর আগের সেই গণহত্যার হাড় হিম করা স্মৃতি আজও আতঙ্কে রেখেছে ঝালদার অযোধ্যা পাহাড় লাগোয়া বাগবিন্দা, চিরুটার, গুটিলোয়া, নোয়াগড় সহ পার্শ্ববর্তী গ্রামগুলির মানুষকে। আজও চোখের সামনে ভেসে ওঠে অভিশপ্ত গণহত্যার সেই ভয়ঙ্কর ছবি। ঠিক কি হয়েছিল সেদিন? 2010 সালের 16ই ডিসেম্বর। সবে সন্ধে নেমেছে, কারা যেন হাজির এলাকায়, পরনে জলপাই রঙের পোশাক। তারা যে কারা বুঝে নিতে দেরি হয়নি মাও উপদ্রুত এলাকার। খানিক পরেই বসল মাওবাদীদের গণ আদালত। তৎকালীন প্রধান চপলা গরাত সহ ওই এলাকার গ্রামগুলির 7 জন ফরওয়ার্ড ব্লক কর্মীকে হত্যা করে রক্তের হোলি খেলে তারা। সেদিন তামাম মিডিয়ার দৌলতে মাও হত্যালীলার খবর দাবানলের মতন ছড়িয়ে পড়েছিল সারা দেশে। আজ আর মাওবাদীদের আনাগোনার খবর নেই, আছে কেবল সেদিনের ভয়াবহ স্মৃতি। সেদিন চপলা গরাত ছাড়া ঝালদা 1 নম্বর পঞ্চায়েত সমিতির তৎকালীন সভাপতি চণ্ডীচরণ সিং সর্দারের ভাই তপন সিং সর্দার, কিঙ্কর সিং, অনন্ত মাহাতো, গোপেশ্বর মাহাতো, অর্জুন সিং মুরা, গোবর্ধন সিং, এদের সকলকে হত্যা করে চলে যায় মাওবাদীরা। আতঙ্কের তীব্রতা এতটাই ছিল যে ঘটনার পর ঝালদা থানার পুলিশ পর্যন্ত এলাকায় ঢোকার সাহস পর্যন্ত দেখাতে পারেননি। পরের দিন ভোরের আলো ফোটার পর বিশাল পুলিশ বাহিনী গিয়ে মৃতদেহগুলি তুলে থানায় নিয়ে এসেছিল। আজ ঘটনার 14 বছর পর কেমন আছেন পাহাড়তলির সেই সমস্ত স্বজন হারানো মানুষজন? যে অনুন্নয়নকে হাতিয়ার করে নিজেদের ভিত শক্ত করেছিল মাওবাদীরা, তা কি বদলে গেছে? এসেছে উন্নয়ন? এখনো এলাকার অনেক ঘর তালাবন্ধ। সেই ঘটনার পর থেকে অনেকেই থাকেন বাইরের ভাড়া বাড়িতে, এলেও গায়ে রাত কাটান না। এতদিন পরেও এলাকার মানুষ বাইরের কারো কাছে সেইভাবে মুখ খুলতে চান না। প্রতি বছর 16ই ডিসেম্বর দিনটি ফরওয়ার্ড ব্লক দলের পক্ষ থেকে স্মরণ করা হয়। স্মৃতি আর আতঙ্ক নিয়ে আজও কাল কাটছে এলাকার। আমাদের 7 জন খুনেছিল। এখানে প্রধান একদম গরিব চপলা গলার সমেত এখানে মারা গেছিলেন মাওবাদীদের হাতে। তো ওই দিনটা 16ই ডিসেম্বর আমাদের গ্রামে মানে কালো দিবস হিসাবেই পালিত হয়। ঘটনাটা ওই যে হঠাৎ করে আমরা জানতে পারলি নাই, একবারে হট করে ঢুকে গেল, আমরা কোনো বুঝতে পারলি নাই। শ্বশুর মশাই খেতে বসেছে, তো বলছে আমি, ওরা টানা ঝিকা করছে, তো বলছে চলো না রে ভাই, আমি তো যাব, আমি কি চড়বো? ঠিক ওরা কোনো বুঝতে পারলো না যে এই জিনিসটা বটে, আমাকে লেগে নিয়ে ক্ষতি করে দিবে বলে নিয়ে বুঝতে পারলো না। আমি বলছি যে দেখো কথা লিখবে, 2টা বেটা আছে, বেটাদের সঙ্গে কথা বলো, কি দরকার বটে সেটা তো বলছেন না, ইয়ার সঙ্গেই আমাদের দরকার আছে। তা আমি বলছি বয়স্ক লোক বটে, কানে শুনতে পাই নাই, নজরে দেখতে পাই নাই, ইয়ারাকে যেতে দিব না, কিন্তু আমাকে টানাটানি করে নিয়ে নিল, মারামারি করে নিয়ে লিখছে। তখন ওই বুড়া লোক, ওরা বয়স্ক লোক, ওরা মা গো বলেই যাচ্ছে, বলছে মা গো আমাকে বাঁচানো, মা গো আমাকে বাঁচানো। তো কি আমার সাথে যেতে দিচ্ছে না? আমাকে সাথে লিখছে না, আমাকে ঘুরাই দিচ্ছে। তারপরে ওই মারে নিয়ে গেল অথা, আর ওইঠিন যাই নিয়ে আর গুলি করে দিল। তো এখন কি পরিস্থিতি গ্রামের? আজ তো অনেকটা দিন পার হয়ে গেছে। হ্যাঁ, অনেকদিন পার হয়ে গেল, তো তাহলেও ঠিকই। এখন অনেক লোক ঘুরে নাই, যে সাহস ধরে আসেছে সে আছে, আর নাই তো যেগুলো নাই সাহস সেগুলো বাইরেই আছে। এখন কি সেই আতঙ্ক আছে? না, এখন নাই এসব। তো তাহলেও ভয় লাগে, বেলা ডুবা আন্ধার হলেই আমাদের ভয় লাগে, চমক লাগে। সরকার থেকে কি কি সুযোগ সুবিধা পেয়েছেন? আর কোনো নাই, ওইটাই পেয়েছি। কি? ওই 6 লাখ টাকা আর ওই হোমগার্ড চাকরিটা। 2010-এর 16ই ডিসেম্বর আমার বাবা গোপেশ্বর মাহাতোকে তুলে নিয়ে মারে। কারা তুলে নিয়ে আসে? মাওবাদীরা। বাড়ি থেকেই? বাড়ি থেকে। তখন থেকে আমরা আতঙ্কে আছি, এবং ওই সরকার থেকে কিছু সাহায্য পেয়েছি, আর বাকি কিছু পাইনি। এবং কর্মী যারা আছেন বা রয়েছেন তারাও কিছু পাননি। তো যাতে আমরা কোনো কিছু আরও পাই, তার বিহিত ব্যবস্থা করলে ভালো হয়। ঘটনাটা মানে আমরা কিছু বুঝতেই পারি না যে আজকে এইরকম ঘটনা হবে বলে। হঠাৎ সন্ধ্যা 7টার সময় আক্রমণ আমাদের। এবার ওই ঘরটা যাই, ওই মনে করলো যে ভাতটা খাবো, ওই বসেছিল কে? প্রধান। তারপরে বলছে এখানেই আসবি, চো
5 মিনিটের মধ্যে চলে আসবি, মিটিং আছে ময়রা ঘরে, বুঝলেন? এই করে নিয়ে গেল, মায়েরাই নিয়ে গেল। কারা নিয়ে গেল? মাহাদি কেন লিখলো, তখন আমি বলি আর থাকবো না, থানা যাব। ছেলেটাকে নিয়ে সাইকেলে কত জোর যাবে, যাচ্ছি থানা নিয়ে পুলিশকে বলছি এই ব্যাপার, এই সমাচার ঢুকে গেলে ভালো হবে। পরে জিন্দগি বেরাইল না, বহুতক্ষণ টাহি দিল, আমরা উঠছি নদীতে, আর ধাড়াক 4বার চোট দিল গুলি। তখন ছেলেটাকে বলছি তোর মায় আর নাই রে গেল, তোর আশা করি। 2010 সালে 16ই ডিসেম্বর সন্ধ্যা 8:30টার দিকে হঠাৎ মাওবাদীরা গ্রামের 4 জনকে মানে প্রধান সমেত, চপলা গলার সমেত আনে নিয়ে এই বাগান মাঝের পালের নিচে শোয়াই নিয়ে 4 জনকে এইখানে গুলি করে জাস্ট টাইমে আপনার আমাদের ফরওয়ার্ড ব্লকের একজন মানে কর্মী অনন্ত মাহাতোকেও আপনার চিরটাঙ্গের বাড়ির থেকে বাইকটা নিয়ে মারিয়েছিল গুলি করে। ওধারে আপনার অর্জুন সিলমুরা নোয়াগড়ে, তাকেও সেই জাস্ট টাইমেই একই টাইমে ঘটনাগুলো ঘটেছিল। এবং গুটিলোয়াতে আপনার তপন সিং সর্দার, তাকেও গুলি করে মারা হয়েছিল। তো সেই দিনটা আজও আমাদের মনে হয়, কিন্তু সেটা আমরা আতঙ্কিতই ভুগি। সরকার পরিবর্তন হওয়ার পরে হয়তো সরকার তরফ থেকে এখন তাদের কিছু সুরাহা হয়েছে, কিন্তু আরও যাতে সরকার মানে এই গ্রামটাকে উন্নয়নমূলক কিছু কাজকর্ম করে তার দিকে দৃষ্টি রাখা একান্ত প্রয়োজন। রাস্তাঘাট যেমন অকেজি হয়ে আছে, সেই সময়ে যা আমাদের রাস্তাটা হয়েছে 2010 সালে, ঠিক তখন আমাদের রাজ্যপাল এসেছিলেন, ওই সঙ্গে সঙ্গে রাস্তা